বান্দরবানের রায়ক্ষংছড়িতে দারিদ্র্যের ভিজিডির টাকা আত্মসাৎ করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রশিদ। এলাকায় তুমুল সমালোচনা। অভিযোগ উঠেছে দুর্নীতি ও স্বজনপ্রীতির। দরিদ্রের অর্থ আত্মসাৎ করতে চক্র গড়ে তুলেছেন রশিদ। বিস্তারিত দেখুন বান্দরবান থেকে মৈন্তকের পাঠানো 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ভিজিডি অর্থাৎ ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট কর্মসূচিকে ঘিরে চলছে ভয়াবহ দুর্নীতি, প্রতারণা ও স্বজনপ্রীতির ন্যাক্কারজনক উৎসব। 2025-26 অর্থ বছরের তালিকা চূড়ান্ত করার নামে শত শত দরিদ্র নারীর হক মেরে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছে একটি সংঘবদ্ধ চক্র। এই চক্রের নেতৃত্বে রয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নাইক্ষ্যংছড়ি উপজেলার সাবেক সভাপতি প্রতারক রশিদ আহমদ। সরেজমিনে অনুসন্ধানে উঠে এসেছে গরিব মানুষের দুর্দশাকে পুঁজি করে রশিদ আহমদ ও তার দালালরা 300, 500 এমনকি 1000 টাকা পর্যন্ত আদায় করেছে ভিজিডি কার্ড করে দেওয়ার কথা বলে। অনেক দরিদ্র নারী বা তার স্বামী বা সন্তানের চিকিৎসা কিংবা ধার দেনা করে টাকা জোগাড় করে জমা দিলেও শেষ পর্যন্ত তালিকায় জায়গা হয়নি। মোটা অঙ্কের টাকার বিনিময়ে নাম উঠেছে তৎকালীন আওয়ামী লীগ নেতাকর্মীদের এবং দলের সুবিধাভোগী, বিত্তবান এমনকি এলাকার প্রভাবশালী লোকদের। তালিকা ঘেটে পাওয়া গেছে অনেক নাম যাদের অবস্থান ভিজিডি সুবিধা পাওয়ার উপযোগী নয়। বিশ্বস্ত সূত্র বলছে, ভিজিডি চূড়ান্ত তালিকায় অনলাইন আবেদনের যেসব ক্রমিক নম্বর রয়েছে 20, 50, 64, 119, 130, 133, 159, তাদের অধিকাংশই রশিদের কাছের লোক। এরা দীর্ঘদিন ধরে এলাকায় আওয়ামী লীগের দাপট দেখিয়ে নিরীহ জনগণের উপর নির্যাতন করে এসেছে। তাদের কারণে প্রকৃত দরিদ্ররা ভিজিডির মতো একটি মৌলিক সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে। ছবি দিত তো মানে দিয়ে প্রায় 10-15 দিন বাদ আবার হতে টিয়ার কিছু দিয়া বলে হতে ছবিও দিত মাতি দিকে ছবি দিত হতে টিয়া দিত আর দিছে আবার টিয়া দিছে তাদের ছবি দিয়ে আবার হদিন মনে করো এই মাসখানিক বাদ 3 মাসখানিক বাদ দেয় না হতে আর 2000 ভাই মাস না আর আইডি কার্ড ফটোকপি ফেরত দিকে লাগিয়ে হতে বিদেশের তালিকা জমা দিলি না যাওয়া হতে বিদেশের তালিকা বলে নয় হতে তোর আইডি কার্ড ফটোকপি দিয়ে দিই। বিদেশ ছড়ালে অনলাইন করছিলাম আর নাম হারিয়ে দিয়ে বলে আতুন আর নাম্বার কল করি গরম মাছ বললো হতা হয়ে 500 টাকা হয়ে 500 টাকা হয়ে আইডি কার্ড হয়ে ইয়ার দিনা আর বিদায় আর নাম হারিয়ে দিই আর দিলে হাঙ্গরে হারিয়ে মানে আইও ভিজিডি রিয়া দিই আর এটা ফোন করি কারণ আর ওয়াইফাই দিয়ে বাইরে বলতে ওই রামু উপজেলাতে এখন আর ওয়াইফের নামও জানে আর ওয়াইফের বাপের নামও জানে। তো হঠাৎ করে ফোন আসছি, ফোন আই না হতে মুই হন হয়তো আই অমুক তোমার ওর নাম কি নাম হয়তো জালালউদ্দিন। তখন তোর মধ্যে ফোন না হাঁটি দিয়ে ফেলানোর পরে দেখিলাম প্রতি ফোন করলেও হয়তো বিজিডির ইয়েতে তো এই তোর মধ্যে আর কোনো হতানো হয় তা কিন্তু পরিচিত ভাইয়ার তোর প্রিয় নাও খুঁজে মোবাইলে হারিয়ে দিয়ে ফেলাই। এমনও অভিযোগ রয়েছে যে যারা টাকা দিতে পারেনি তাদের নাম লিপিবদ্ধ করেনি, আবার টাকা দিয়েছে এমন শত শত হত দরিদ্র নারীকে সরাসরি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আবার কারো কাছ থেকে টাকা নেয়ার পরও নাম ওঠেনি। আর প্রতিবাদ করলেই রশিদ আহমদ ও তার অনুসারীরা প্রকাশ্যে গালিগালাজ, ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। অনেক ভুক্তভোগীকে ভিজিডির চাল তোদের বাপদাদার নাকি এমন জঘন্য ভাষায় অপমান করা হয়েছে। Bosanor ya, terus kita mau taruh apa ya toh? Tuh ya, ada tuara sultan kosna, bijuli sultan kisu high kosna. Tuh ya, udah arah kalau kisu apa ya, nih hira. Ada adik ada foto kopi dunia loh.
টিয়া মাসল লয় তার বাবির দিয়ে আসবে মনে হয় দেয় রশিদার মধ্যে তারপরে রশি আমি যে হালদাবি টিয়া মাসল দিয়ে আইডি কার্ডে ফটোকপি দিয়ে এসে এবার নাম নয় না পাইলে তাহলে তোমারা এখানে আইডি কার্ডের ফটোকপি লবি তোর বউয়ের খান আইডি কার্ডের ফটোকপি বউয়ের খান ছবি লই তাহলে আর ঘর মাঝে দিস টিয়া 500 দিস লগে হ্যাঁ হইয়া আরে তো টিয়া 500 তো জুরি না পারি মানে জমা করি না পারি তাহলে আমি দিনা পারি। এই প্রতারণা শুধু একজনের ব্যক্তিগত লাভ নয়, এটি একটি সংগঠিত দুর্নীতির চিত্র। রশিদ আহমদের সাথে ইউনিয়ন পরিষদের কয়েকজন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ও গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগও উঠেছে। ভিজিডি সুবিধা বন্টনের পরিবর্তে এটি এখন একটি বাণিজ্যিক কার্ড বানানোর প্রকল্পে পরিণত হয়েছে। একই সাথে এর সুযোগে রশিদ গংরা অসংখ্য হতদরিদ্র নারীদের কাছ থেকে কার্ড দেওয়ার কথা বলে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ আছে। অভিযোগের বিষয়ে রশিদ আহমদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়, ফলে তিনি সুনির্দিষ্ট জবাব এড়িয়ে যাচ্ছেন। নির্যাতিত দরিদ্র জনগোষ্ঠী ও সচেতন নাগরিকরা দাবি করছেন অবিলম্বে ভিজিডি তালিকা পুনর্মূল্যায়ন, নিরপেক্ষ তদন্ত ও প্রতারক রশিদ আহমদ সহ তার সহযোগীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, নয়তো সরকারিভাবে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নেয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কর্মসূচি একদল দখলদার ও দুর্নীতিবাজের হাতে জিম্মি হয়ে পড়বে। ভিজিডি তালিকার নামে লাখো টাকা আত্মসাতের এই নৃশংস প্রতারণা চক্রে আরও কারা জড়িত, কারা কারা সুবিধা নিয়েছে, কারা চাপ দিয়ে প্রকৃত দরিদ্রের নাম বাদ দিয়েছে, তা জানতে চোখ রাখুন অগ্রযাত্রার অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে।